যারা আমিষ আহার করে তারা কি তিলক ধারণ করতে পারে? তুমি খুব ভালো প্রশ্ন করেছো। এই সেম প্রশ্নটা আমাকে অনেকেই করে। আমি আজকে 3 রকমের তিলক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। প্রথমেই বলি, এটা হচ্ছে গোপী তিলক, এটাও হচ্ছে গোপী তিলক, এটাও রাধারানীর পদরেণু থেকে তৈরি। আর এটা হচ্ছে কৃষ্ণ তিলক বলে অনেকে, কিন্তু এটা হচ্ছে রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডের এবং ব্রজধামের মাটি দিয়ে তৈরি করা হয়। এখন এই 3টা তিলকের ভিতরে যারা আমিষ আহার করে, হ্যাঁ, তারা তিলক ধারণ করতে পারবে। তবে এরকম না যে আপনি কপালে তিলক নিয়ে মাছ মাংস খাবেন, মানে ইনস্ট্যান্ট, এরকম যেন না হয়। তবে হ্যাঁ, আপনি মন্দিরে গিয়েছেন, ভগবানের সেবা পূজা দিচ্ছেন, তখন অবশ্যই আপনি তিলক ধারণ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি অবশ্যই যে এই 2টা তিলক ধারণ করতে পারবেন, অর্থাৎ এই গোপী তিলক যা আছে এই 2টা ধারণ করতে পারবেন যারা আমিষ আহার করেন। কিন্তু এই যে কৃষ্ণ তিলক আছে, যা বা রাধাকুণ্ডের বা শ্যামকুণ্ডের বা ব্রজ যে রস বলে, এটা আপনি ধারণ করতে পারবেন না। কারণ যারা প্রসাদভোজী বা নিরামিষ আহার না করে, তারা এই কালো তিলকটা ধারণ করা একদমই উচিত নয়। তবে হ্যাঁ, আপনি যদি কখনো বৃন্দাবনে ঘুরতে যান, তো সেই ক্ষেত্রে দেখবেন রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে স্নানের সময় আপনাকে এই তিলকটা পরানো হবে, সেটা আলাদা বিষয়, ওটা ধামের বিষয়। কিন্তু আপনি যখন গৃহে থাকবেন বা বাড়িতে থাকবেন, তখন এই কালো তিলকটা কেউ যারা আমিষ আহার করেন বা যারা নিরামিষ আহার করছেন না, বিশেষ করে যারা প্রসাদভোজী, শুধুমাত্র তারাই এই কালো তিলকটা ধারণ করতে পারবে। তবে অবশ্যই আপনার গুরুদেব যে তিলকটা ধারণ করে, আপনি সেই তিলকটাই ধারণ করবেন আপনার গুরুদেবের মতো করে। তাই যার গুরুদেব আছে সে গুরুদেবের নিয়ম মতো তিলক ধারণ করবেন, আর যার গুরুদেব নেই সে এই তিলকটা ধারণ করতে পারেন। ধন্যবাদ সবাইকে।